অতিরিক্ত ভারতের দালালি করার কারণে বিলুপ্ত হয়ে গেছে। ভারতের দালালি যারাই করবে, দেশের বিরুদ্ধে যারাই কাজ করবে, চাঁদাবাজি যারাই করবে, দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং বিতাড়িত করবে তাদের। সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছেন শ্রমিকরা, সকল আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছেন শ্রমিকরা, সকল আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন শ্রমিকরা। এই যে আমাদের জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবেও যারা শহীদ হয়েছেন প্রায় 2000 লোক, এর প্রায় 80% লোক হলো শ্রমজীবী মানুষ। ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানদার, ছোট ছোট ব্যবসায়ীরা ছাত্রদের সাথে আন্দোলনে শরীক হয়ে নিজেদের জীবন দিয়েছেন। সংগ্রামী শ্রমিক বন্ধুগণ, জামাত সৎ লোকের শাসন কেন চায়? আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর। কয়টা দল এই দেশ শাসন করেছে? তিনটা দল। একটা দল যারা দেশ স্বাধীনতা লাভের পরে ক্ষমতায় ছিল, সেই দলই যে কয়দিন আগে ক্ষমতায় ছিল, একই দল। এটা একটা, এদের ব্যাপারে আর বেশি কিছু বলার দরকার আছে। 2 নম্বর হলো মাঝখানে 9 বছর দেশ শাসন করছে একটা দল, এরা ভোট ছাড়াই করছে। সে দল এখন অতিরিক্ত ভারতের দালালি করার কারণে বিলুপ্ত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির একটা বৈশিষ্ট্য, ভারতের দালালি যারাই করবে তাদেরকে বিতাড়িত হতে হবে। ভারতের দালালি যারাই করবে, দেশের বিরুদ্ধে যারাই কাজ করবে, চাঁদাবাজি যারাই করবে, দুর্নীতি যারাই করবে, তাদের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে এবং বিতাড়িত করবে তাদের। এটা হলো বাংলাদেশের 54 বছরের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, পাকিস্তান এবং বাংলাদেশ এই 77 বছরের ইতিহাসে বাংলাদেশের এই সর্ববৃহৎ 4টা বিশ্ববিদ্যালয় কোন সময় এক দল একসাথে 4টা বিশ্ববিদ্যালয় বিজয়ী হয় নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সকল বিশ্ববিদ্যালয় হল সমূহ সহ, মেয়েদের হল সহ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। আর নিকটতম প্রার্থীর চাইতে কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ, কোথাও 5 গুণ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নীরবে ছাত্র ছাত্রীরা যেমন নীরব বিপ্লব করেছে, ভোট বিপ্লব করে ইসলামী ছাত্র শিবিরকে বিজয়ী করেছে, বাংলাদেশের মানুষ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।